এখানে তো মানুষের বই লাহা আর তুমি পড়াই না কেন? বলতেই নেই। অপূর্ব গ্রামীণ জীবনের দৃশ্য। আমাদের এই রূপসী বাংলার যে কত রকমের রূপ রয়েছে, এগুলো একমাত্র এই দুর্গম চরগুলোতে আসলে আপনারা এই দৃশ্যগুলো দেখতে পারবেন। কাটতেছে তো কষ্টই তো আমাদের ধরো নদীতে গাং ভাঙ্গে যা বাড়িঘর ভাঙ্গা চূড়া করা লাগে পোলাফান শিক্ষিত বানাই ফেরি নিয়ে আমাদের জীবন কষ্টই যেতেছে। কালকে সন্ধ্যার সময় ট্রলার উঠছে, ওনারা ট্রলারের গতিবেগ না খুঁজে পায়, আজকে সকালে যাই ট্রলারটা বাগুড়ে ফিরছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরি ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার লাউলারা চরে। আর এই চরটি বাগুটা ইউনিয়নের একটি দুর্গম চর। আজকে আমরা সারাদিন এই চরে ঘুরবো এবং দেখবো এখানকার সংগ্রামী মানুষের জীবন, তারা কিভাবে এই দুর্গম চরে প্রকৃতির সাথে যুদ্ধ করে এখানে টিকে রয়েছে যুগের পর যুগ, বছরের পর বছর। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দর্শক, সকাল সকাল মানিকগঞ্জ থেকে শিবালয়ের এই জাফরগঞ্জ ঘাটে এসে আমরা পৌঁছাই। উদ্দেশ্য একটি, এখান থেকে যাব দুর্গম লাউলারা চরের দিকে। এই দুর্গম লাউলারা চরে যাওয়ার পথে যমুনা নদীর অপরূপ সৌন্দর্য মনে করিয়ে দেয় নদী বাংলাদেশের জীবন ও প্রকৃতির উপরে কতটা প্রভাব রেখেছে। নদীকে ঘিরে এই দুর্গম চরের মানুষের জীবন, বৈচিত্র্য এবং জীবিকা। আর যাবে না প্রচুর পরিমাণে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন। আর এই চর অঞ্চলের প্রধান যাতায়াতের মাধ্যমে হচ্ছে এই ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ির মাধ্যমেই এই চরবাসীরা তাদের উৎপাদিত ফসল, যে কোনো প্রয়োজনীয় জিনিস এক জায়গায় থেকে আরেক জায়গায় যাতায়াত করে থাকে। আর আমরা দীর্ঘ 2 ঘন্টা ট্রলার জার্নির পরে জাফরগঞ্জ ঘাটে থেকে এই দুর্গম চরের ঘাটে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন যে ট্রলার থেকে এই মালগুলো এই ঘোড়ার গাড়িতে লোড করা হচ্ছে। তো আমরা চরের দিকে এগিয়ে যাব আর দেখবো এখানকার সংগ্রামী মানুষের জীবন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। যমুনা নদীর থেকে ধরা মাছ কি দিয়ে মারছো? এগুলা জাল দিয়ে। কি জাল? তো কারেন্ট জাল। ও, কারেন্ট জাল দিয়ে। কি মাছ এখানে? কি কি এগুলো? কাউলি আছে, ঝাটকা আছে। কাউলি, ঝাটকা। তো প্রতিদিন কি মারা হয়? না, প্রতিদিন যখন সময় পাবো। এদেশের আবহমান বাংলা যেন ধরা দিয়েছে এই লাউলারা চরের প্রাকৃতিক সৌন্দর্যে। এই জনপদের জীবন যেন এখনো 90 দশকের এক প্রতিচ্ছবিময় জীবন। এখানকার মাটি, মানুষ আর প্রাণের ছোঁয়ায় যেন মিশে আছে বাংলার মানুষের নাড়ের টান। এই বাড়িঘরের ভিতরে যাব, ফার্স্ট ওই দিক থেকে আসবো। দেখতে পাচ্ছেন যে কিরকম একটি পরিবেশের ভিতরে দুর্গম চরগুলো, বাড়িঘরগুলো এরকমই। আসলে মনোমুগ্ধকর একটি ব্যাপার যে মানুষের
জীবন, কত বৈচিত্র্য এই চরে না আসলে অনুধাবন করা যায় না জিনিসগুলো। এই গ্রাম বাংলা এবং এই দুর্গম চরগুলোর বেশিরভাগ প্রায় মানুষই এরকম মাটির চুলায় রান্নাবান্না করে, আর মাটির চুলার রান্নার খাবার তো অসাধারণ হয়ে থাকে। তো আপা কি রাঁধতেছেন? মুরগির মাংস হ্যাঁ, আর মাছ রান্না। এই মাছ কি আপনাদের এই নদীরই না, কিনা মাছ? হ্যাঁ। এই চরের গ্রামীণ জীবনগুলো কিরকম? দর্শক, এখনো এই দুর্গম চরগুলোতে এই ছনের এবং পাটখুলির ব্যবহারগুলো এখনো হয়ে থাকে। একটা সময় গ্রাম বাংলার ঐতিহ্য বহন করতো এই ছন এবং এই পাটখুলিগুলো, আর এই চরে এখনো এই পাটখুলি এবং এই ছনের বাড়িঘরগুলো রয়েছে। তো আমরা সামনে আরো এগিয়ে যাব এবং দেখব এখানকার মানুষের সংগ্রামী জীবন, তারা কিভাবে এরকম এই দুর্গম অঞ্চলে বসবাস করছে। আর প্রত্যেকটা বাড়ির এক দিক থেকে আরেক দিকে যাওয়ার এরকম ছোট ছোট রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছেন। কষ্ট এখন বর্তমান, এখনকার জীবন চলে না। যে পরিস্থিতি 1000 টাকা 8 যদি 8 বাজারে যাই হয় না, এটা মাছ কিনলে পরে হদায় পাইতে হয় না, মাছই কিনলাম হদায় পাইতে হয় না। তো এই বিলে যাবজ্জীবন চলতেছে বর্তমান। শহরে যাবো আমার অর্থ সম্পত্তি লাগবে না, টাকা পয়সা ছাড়া কেউ বাইরে যাওয়া যাবো। দেখা যায় 10 বিঘা ফসল বই থাকলে পারে, তা করে দেখা যায় সিট আছে, উড়া আছে, আবাদ সাবাদ করলে তা করে চলে। নাইকে তা করে বর্তমান কষ্টই, হয়তো আমার ঘরে নাইকে, আমার ঘরে সব নদী ভাঙ্গা, তো ওখানে সব শেষ। উমির থেকে ভাঙছে 5-6 বিঘা যা আসলে সব নদীতে। তার মানে একটা সময় আপনাদের সবই ছিল, সবই ছিল, এই হ্যাঁ। নদীর আগ্রাসী ভাঙনের ফলে আপনাদের সবই ছিল, এখন বর্তমান নাই। এই 8-10 বছর ধরে বর্তমান আমার ঘরে সব জমি জমা যা আছে সব গাঙ্গে। এক মত ফসল হলে কে পারি, যে বাড়ি করছি 2 বছর ধরে দেখা যাচ্ছে, তাও সোন কারালি বছর বাদে বাদে টাকা দেওয়া হলে সোন কারালি। মানিকগঞ্জ এবং পাবনার সীমান্তবর্তী এক দুর্গম জনপদ চর লাউলারা। প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে চলে এই জনপদের জীবন। বর্ষায় নদী ভাঙন আর আতঙ্কে নির্ঘুম রাত কাটায় এ চরের মানুষ। আর শুষ্ক মৌসুমে মরুময় বালুচরে চলাফেরা আর পণ্য পরিবহনে হয়ে ওঠে কঠিন থেকে কঠিনতর এক জীবন সংগ্রামময়। ছোট ছোট ছানাগুলো কিভাবে যাচ্ছে গরুর, সত্যি এক অপূর্ব গ্রামীণ জীবনের দৃশ্য। আমাদের এই রূপসী বাংলার যে কত রকমের রূপ রয়েছে, এগুলো একমাত্র এই দুর্গম চরগুলোতে আসলেই আপনারা এই দৃশ্যগুলো দেখতে পারবেন। দর্শক, এই পিছনের এই দৃশ্যগুলো দেখে আমার সেই ছোটবেলার সেই কবিতার কথা মনে পড়ে গেল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, 2 ধারে উঁচু তার ঢালুটার বাড়ি। দর্শক, এই ছোটবেলার সেই শৈশবের স্মৃতিতে হারিয়ে গিয়েছে এই চরে এসে। তোর এলাকা খোলামেলা বাতাস, বুঝুন না, এর মতো আপনাদের পল্লী পুরান এলাকায় যা মনে করেন খাওয়া লাগবে বলে সারের জিনিস, আর আমাদের তোর এলাকায় সারের জিনিস হবে না। তো চাষবাস হয়, তাই পরে ইয়ে হয়, মাছ করলে তো সারি দিই না। তাহলে বলতে চাইতেছেন শহরের জীবনের চাইতে আপনারা এখানে অনেক ভালো আছেন। আল্লাহ খুব ভালো রাখছে, কথাটা বুঝুন না। আমাদের জায়গা মনে করেন আমরা খালি ইতে আছি, বেকারে আছি, কি এই রুগী টুগী হাসপাতাল নিতে আমাদের সময় লাগে, এইটুকুই। যাতায়াত মনে করেন মোটরসাইকেল আছে, মোটরসাইকেল এখন চলাফেরা করা হয়। আর মনে করেন নৌকা, বর্ষার সময় নৌকা, আর
সিজনের সময় তো মোটর সাইকেল। চরের মানুষের বেঁচে থাকার প্রয়াস যোগায় এই নদীগুলোই। আবার এই নদীর কারণে নিঃস্ব চরবাসীর জীবন। তবুও যেন এই নদীকেই ঘিরেই তাদের জীবন, তাদের জীবিকা। নদীর পাড়ের এই দৃশ্যগুলোর মায়ায় পড়ে যাবে যে কেউই। আমার কাছে এই নদীর পাড়ের জনজীবন মনে হয় 90 দশকের কোনো এক সময়ে রয়েছি আমি। এই যেন এক অন্যরকম জীবন, অন্যরকম জগৎ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তাদের ঘরগুলো একদম কিরকম একটা পরিবেশে তারা এখানে বসবাস করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে কিরকম বিশাল বড় বড় উঠান আর বাড়ির পিছনেই এরকম ফসলি মাঠ। হ্যাঁ, সত্যি হয়তো বা এখানে বিল্ডিং, বহুতল ভবন, সরকারি সুযোগ সুবিধা এগুলো কিচ্ছু নেই, কিন্তু এখানে মানুষের ভিতরে যে পরিমাণ সুখ, স্বাচ্ছন্দ্য এবং তাদের যে মেন্টালিটি সব মিলে অসাধারণ একটা জীবন এখানে অতিবাহিত করে মানুষ। দেখতে পাচ্ছেন যে ধুধু বিশাল বড় বড় এক একটা চক, আর এখানে তারা তাদের উৎপাদিত ফসল, গৃহপালিত পশুগুলো লালন পালন করে থাকে, চড়িয়ে থাকে। আমরা আরো একটা নতুন একটা বাড়ি, এটা এখানে ঢুকবো। এখানে গরু রাখে, এখানে গোয়ালঘর, আর এই পাশে হচ্ছে তারা এখানে বসবাস করে। সত্যি এক মানবতার জীবন কাটাচ্ছে এই চরের কিছু অসহায় মানুষ। দেখতে পাচ্ছেন যে এর পিছনের দিকেই হচ্ছে গোয়ালঘর, এখানে তারা গরু রাখায় তাদের গরুগুলো, আর এই পাশেই তারা এখানে বসবাস করছে। হ্যাঁ, সত্যি এক অদ্ভুত জীবন এখানে মানুষ বসবাস করে। ছোট্ট একটি ঘরের ভিতরে হয়তো বা কিছু পরিবারের সদস্য মিলে এখানে বসবাস করে। আর প্রত্যেকটা বাড়িতে এরকম, বাড়ির সামনে এরকম বিশাল ফসলি মাঠ, নদী, পাখি উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পাখি উড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এক অসাধারণ, এক অদ্ভুত জীবন এখানকার মানুষ অতিবাহিত করে। আর আমি সবসময় চরে আসলে চরের রান্নাঘরগুলো দেখাই, আর এখানেও একটি মাটির রান্নাঘর রয়েছে। কেমন আছেন আপা? ভালো। কি রান্না হচ্ছে আজ? মাছ রান্না করতেছি। কি মাছ রাঁধছেন? সুন্দর গ্রান। দর্শক, এই মাটির চুলার রান্নাগুলো সত্যি গ্রানে মন ভরে যায়। তো এখানে বাড়ির পিছনের সাইডে রান্নাঘর দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখছেন ছোট একটি বাড়ি। দর্শক, দেখতে পাচ্ছেন যে বিশাল বড় উঠান, এখানে গোবরের ঘুষি বলে এগুলোকে, এই ঘুষিগুলো এখানে শুকা দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে এই চরের গৃহস্থদের বাড়ি। আর প্রত্যেকটা বাড়ির সামনে এরকম গরু রাখার যে চারগুলো রয়েছে, এগুলো রয়েছে। ভাঙছতে নদীতে ভাঙিতে নিয়েছি, নদী ভাঙি আছে, ছাওয়াল আছিল মরিয়া গেল, কারেন্ট তো শর্ট করে কামি দিয়েছিলেন, চালটা মরছে। হয় এনে 5-7 8টা মেয়া। 8টা মেয়ে? হয়, এটা ছাওয়াল। একটা ছেলে ছিল? এটা ছেলে, আর ছেলে গিয়া ই করতেছে, বাড়িতে লইছে, আর এটা ছেলে মরি আছে। ছাওয়ালও তোমার সমান ছিল, বিয়ে করেছিলাম, এবার বিয়ে করান লাগতো। দর্শক, এক কাকির মুখে শুনতে পেলাম তার করুণ কাহিনী। তো তার ছেলে কিছুদিন আগে মারা গিয়েছে। ও মানে বাপে থুয়ে চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। বলেন কি, সব মেয়ে কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আর একটা মেয়ে আছে বিয়ে। তো হ্যাঁ হ্যাঁ, আর সব মেয়ে কাকে সব মেয়ে বিয়ে দিছে, এই মেয়েটাই দুঃখ। আর এটা জামাই আসে না। কাকা কোথায়? কাকা কি করে? কাকা গাওয়ালে গেছে, মটকার গাওয়ালে। গাওয়াল কি? সোনপুর গেছে। ও
বিভিন্ন এলাকায় গিয়ে আর কি বিক্রি করে না? এত না এই রংপুর না কোন দিন গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাতে থাইয়ে চিড়ে পারে কইছে তাহলে গাওয়ালে যাও, গাওয়াল দা মানুষের মধ্যে থাকলে পারে। তাও কোনো জমি জমা নাই আপনাদের? চাষবাস করেন? আছে অল্পই। চাষ করেন? করি। আমার যাতায়াত ব্যবস্থায় কষ্ট, তাছাড়া এমনি 8 বাজার দূরে আমাদের বুঝছেন। আমরা কিসে কাজ করে খাই, জমি জমা ফসল হলে পরে আমরা ভালো, না হলে পরে কিছুই নেই আমাদের। গৃহপালিত পশু পালেন না? গরু? গরু বছরে তো আর আল্লাহ গরু বছরে শরীর ভালো লাগে, গরু বছরে যাওয়া হবে তাই। তাহলে তো বলা যায় যে আসলে আপনাদের শুধু যাতায়াতটাই সমস্যা, আর কিছু সরকারি সুযোগ সুবিধা পান না। হসপিটাল অনেক দূরে। কারেন্টের সমস্যা ছিল, আল্লাহ দিলে কারেন্টটা পাইছে, এটা একটু উপকার হইছে আমাদের। কারেন্ট কি আসছে আপনাদের? হ্যাঁ, কারেন্ট আইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দোয়া রইলো আপনারা আরো ভালো থাকেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বহুদিন পরে এই পিঠা বানানোর যে চালকুটার গ্রাম বাংলায় এটাকে কি বলে আমাদের, আপনাদের এই যে গুড়ি কুটার যে এই যন্ত্রটা দেখলাম, এটাকে কি বলে আপনাদের গ্রামের ভাষা? ডেকি বলি। ডেকি? তো এটা হচ্ছে ঢেকি। যে এভাবে এখানে চাল রেখে ওইখানে একজন কিংবা দুইজন থাকে আর এইভাবে পাড়াইতে হয়। তো সত্যি এই জিনিসগুলো আমি ছোট সময় দেখেছি। তো অনেকদিন পরে এই দৃশ্যটি দেখতে পেলাম, খুব ভালো লাগলো। কাকি অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দুর্গোৎসর জীবন তো মনে করেন যে চর তো চরই, এখন মনে করেন যে যেভাবে আছি আল্লাহর রহমতে ভালোই আছি, কিন্তু আমাদের চরের যে অবস্থা, একটা হাসপাতাল হইলে পারে আমাদের সবচেয়ে থেকে ভালো। আশেপাশে থেকে একটু আলাদা একটা জায়গায় এখানে এই ভাইয়ের বাড়ি করেছে। দর্শক, এটা ভাইদের বাসা। আসলে নদী ভাঙার ফলে স্বাবলম্বী মানুষরাও অস্বাবলম্বী হয়ে গিয়েছে নদী ভাঙনের জন্য। এখানে ভাই থাকে, মানে বলা চলে এখানে আর কি ফ্রি টাইমে এখানে থাকে, ঘুমায় মন চাইলে। প্রত্যেকটা বাড়ি যেরকম বারান্দায় একটা করে ছোট কোঠা থাকে, ভাই রয়েছে। আর এটা হচ্ছে ভাইদের মূল রুম। আমাদের মনে হচ্ছে যে জীর্ণ ভাঙ্গাচোরা একটি বাড়ি, কিন্তু এটার ভিতরে যে সুখ রয়েছে, তাদের সাথে কথা বলে যা আমরা জানতে পেলাম কিংবা বুঝলাম যে আসলে মানুষের অর্থবিত্ত থাকলে তারা প্রকৃতি সুখে হতে পারে না। তো মনের শান্তি প্রশান্তি, সবাই মিলে, পরিবারের সবাই মিলে একসাথে বসবাস করা, এটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া মানুষের জীবনে। টাকাই আসলে সব সুখের মূল নয়। আপনাদের আশেপাশে ডিসিমেল হিসাবে বিক্রি হয় না বিঘা হিসাবে? বিঘা হিসাবে বিক্রি। বিঘা কিরকম মোটামুটি দাম পড়ে আপনার জানা মতে? আশেপাশে 1,20,000, হয়তো ভালো যেটা ধান হয় এটা 1.5 লাখ। এর উপরে যায় না আর কি। 1.5 লাখ টাকা বিঘা এই চরের ভিতরে? তারপরেও হ্যাঁ আছে। আবার ওই নদীর সাইডটা যেগুলা, ওগুলা মনে করেন যে 50,000 আছে জায়গা বুঝা, যেরকম 30,000 আছে। হ্যাঁ, নদীর ভিতরে যেরকম 20,000 টাকা বিঘা বেচা কিনা। নদীর ভিতরে নিয়ে তো আর লাভ নেই, ওই কবে উঠবো না উঠবো এটা পরের চিন্তা। কি সুন্দর উঠান! এই উঠানে থেকে এখান থেকে বসে এই পুরো দৃশ্যগুলো উপভোগ করা যায়। ধরেন এখানে আপনি রাত যাপন করছেন, রাত স্টে করছেন, এখানে চেয়ারগুলো এখানে এনে এখানে বসে আপনি এই ওয়েদারগুলো অনুভব করতে পারবেন। জ্যোৎস্না রাত, চাঁদনি রাত। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে বাড়িঘরগুলো বেশ খানিকটা দূরে, ওই যে একটা বাড়ি আর কয়েকটা বাড়ি রয়েছে, আর আশেপাশে ধুধু মরু প্রান্তর। আর এরকম একটা বাড়ি প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। তো একটা মাত্র বাড়ি আর বিশাল বড় জায়গা নিয়ে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বাড়ি। আর তুমি পড়াই না কেন? এই তোমার বয়স কত? তোমার 7 বছর? সাবাস, তুমি পড়ালেখা করে অনেক বড় হবা, ঠিক আছে? আর চরের এই যে অসহায় মানুষ আসে, এদেরকে সাহায্য করবা, ঠিক আছে? ভাই কেমন আছো তোমরা?
আজকে যে তোমরা কি করতেছো এগুলা? ঝুলাবাতি না চড়ুই ভাত? ঝুলাবাতি। তো কি রাঁধতেছো তোমরা? ভাত আর আলু ভর্তা। এই ভাত আর আলুর ভর্তা? কেন, আমি তো ভাবছিলাম খিচুড়ি রাঁধতেছো। খিচুড়ি রাঁধো না? নান্দি রাঁধো? কত সময় নান্দি, কত সময় নান্দি। কি তোমরা সবাই কি বন্ধু এখানে যারা যারা আছো? দেখতে পাচ্ছেন যে কতগুলো মুক্তার মতো বাচ্চা এখানে রয়েছে। এরা সবাই এই দুর্গম এই চরের সন্তান, তাদের জন্ম এই চরেই। তো এই চর এলাকায় এসে আমাদের সে শৈশবের কিছু দৃশ্য দেখতে পেলাম এবং কিছু দৃশ্য এখানে উপভোগ করতে পেলাম। কারণ শহর অঞ্চলের ছোট বাচ্চারাও এখন এই মিডিয়া এবং এই নেটের মাধ্যমে তারা মোবাইলে আসক্ত হয়ে থাকে, কিন্তু এই চরগুলোতে এখনো সেই আবাসগুলো সেই আবাসগুলো এখনো আসেনি। এই মিডিয়া জগতে এখনো তারা ঢুকে যায়নি। এই বাচ্চাগুলো এখনো সেই আমাদের মতো 90 দশকের যারা আমরা জন্ম হয়েছে, আমরা যেভাবে একসাথে সবাই মিলে খেলাধুলা করতাম, তো এই সেম এখানে অনেকগুলো মুক্তার মতো বাচ্চা। কি হাসি, আলহামদুলিল্লাহ। তো সব মিলে সবাই একটু টাটা দিয়ে দাও আর হাসি দাও। আচ্ছা, কি মাটি খুঁজে বানাইছো না? বাহ, দর্শক দেখতে পাচ্ছেন যে কি বুদ্ধি। আসলে চুলা বানাইতে ইটও লাগে নাই, এখানে দেখা যাচ্ছে যে তারা মাটি খুঁদেই এখানে বানিয়ে ফেলেছে। ছোটকাল থেকে খুব কর্মঠ হয় এই চরের মানুষগুলোর। তো আমরা আরো ওদিকে যাব এবং দেখবো এখানকার মানুষের সংগ্রামী জীবন। দর্শক, এখনো এই চরগুলোতে এই ছনের বাড়িগুলো আছে। বাহ, কি করো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাড়ি কে বানাইছে? তুমি? মাশাআল্লাহ। চালাও চালাও, একটু দেখি কিভাবে চালাও। চলো। ও তো পরেও না, বাহ স্ট্রং তো ভালো। এই যে এভাবে করে তারপরে পরে না। দর্শক দেখতে পাচ্ছেন এইটা এই বোনের বাসা। তো এই 90 দশকের মতো একটা সময় গ্রাম বাংলার প্রত্যেকটা গ্রামেই এরকম ছন এবং পাটখড়ির বেড়াগুলো প্রচলিত ছিল, কিন্তু এই সময়ের সাথে সাথে টিন আসার ফলে এই ছন এবং এই পাটখড়িগুলো হারিয়ে গিয়েছে গ্রাম অঞ্চল থেকে। এখানে তো মানুষের বই লাহা। হ্যাঁ হ্যাঁ, নিজেদের বই নাই। ও মানে নিজেদের জমি নাই? না না, এতই লাইহে মাইহে একটু আবাদ টাবাদ করবে চাই, আর যে বাড়িটা করছি তো লাইহে। এই যে একটা বাড়ি রয়েছে, এই ছোট একটি বাড়ি। এখানে কি গরু পালে? কয়টা গরু আছে তোমাদের? ও এগুলা কি বর্গা না তোমাদের নিজের? তোমাদের? বাবা, 4টা বাচ্চা এই গরু। এগুলা তো ছোট গরু না? কয়জন থাকো তোমরা এখানে? 4জন। কে কে থাকো? আমার ভাই, আমার বাবা, আমি। ও 4 জন থাকো। এই ছোট ঘরে থাকো, কষ্ট হয় না? কষ্ট হয় না? ভালো লাগে থাকতে? পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো? মানে ছোট্ট বাবু নাবিয়া, তুমি রান্না করতে পারো আম্মু? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবার জন্য রাঁধতেছো? চাপো তো তুমি, এদিকে এদিকে চাপো, রান্না করো। কি কি রান্না করবাস? ও কি রান্না করছো? মাছ রাঁধছো? বাবা মাছ রাঁধতে পারো? ক্লাস 1-এ পড়ে। দর্শক, কিভাবে সম্ভব? আমাদের এই শহর এলাকায় দেখা যায় 5, 6, 7, 10 পর্যন্ত পড়ালেখা করলেও মেয়েরা রান্না বান্না করতে পারে না। আর ছোট্ট সাবিহা, তার কত প্রতিভা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মাবিয়া না না ভাইজান, মাবিয়া, ছোট্ট মেয়ে নাবিয়া। মাশাআল্লাহ, আল্লাহ পাক তাকে কত গুণে গুণান্বিত করেছে। পিতার জন্য এখানে পিতা বসে রয়েছে, খাবে, সবার জন্য রান্না করছে। তোমার আম্মু নাই? ও মানে চোখে গেছে দেখে তুমি এই কাজগুলো করে রাখতেছো। কয়জনের রান্না করতেছো এখানে? 4 জনে। কি মাছ রাঁধছো আজকে? পাঙ্গাস। দেখতে পাচ্ছেন যে ছোট্ট মেয়ে নাবিয়া, সে এখানে রান্না বান্না করছে, মাছ রেঁধেছে এবং ভাত রান্না করছে। তো
তো পাঙ্গাস মাছ ছেড়ে দিচ্ছে। তো এই ক্লাস 1-এর একটি বাচ্চা সে কিভাবে এত কিছু পারলো, সত্যি আমি অবাক হয়ে গেলাম। এই চরে এসে আমি আবির্ভূত হলাম। তো একটা সময় উনি অন্যের জায়গায় বসবাস করত, কিন্তু এখন সে টাকা জমিয়ে নিজে স্বাবলম্বী হয়ে এখানে একটি বাড়ি করেছে এবং তার 4-5টা গরু রয়েছে। তো এক কথা বলতে এই চরের জীবনগুলো এখানে স্বাবলম্বী হতে শুধু একটু কঠোর পরিশ্রম আর একটু ধৈর্যের প্রয়োজন। এই দুইটা জিনিস থাকলেই এই চরে এসে মানুষ স্বাবলম্বী হতে পারে এবং উন্নয়নের চরম শিখরে আরোহণ করতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে বাড়িটি, কি সুন্দর একটি গ্রামীণ চরের বাড়ি। আর এখানে দেখুন একটা বাড়িতেই কতগুলা গরু, আলহামদুলিল্লাহ কত পরিমাণে গরু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আজকের মতো এই দুর্গম যমুনা নদীর পাড়ের এই লাউলারা চর থেকে আজকের মতো চলে যাচ্ছি। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।